الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তোমাদের জন্য আমি মৃত্যু সৃষ্টি করেছি, তোমাদের জন্য আমি হায়াত সৃষ্টি করেছি। জীবনের আগে তুমি মাথার ভিতরে এই টেন্ডেন্সিটা খাটাইয়া নিও, বান্দারে তুমি দুনিয়ার জীবনে যে কয়দিন অতিবাহিত করবা না কেন, তোমার প্রত্যেকটা সঙ্গের সাথে হচ্ছে তোমার মৌত। তোমার জীবনের আগে আমি তোমার মৃত্যু সৃষ্টি করে দিয়েছি। এটা ভাবো না যে লাগামহীন তোমাকে জিন্দিগি দান করলাম। এটা এই জন্যই তো দিন কায়েমের স্বপ্ন যারা থাকে, স্বপ্ন নিয়ে তারা দিন যাপন করে, ইনসাফ কায়েমের জন্য, সততা কায়েমের জন্য। তারা জানে যে আমার মৃত্যু হবে, কারণ তারাই বলে যে মৃত্যুর ফয়সালা আসমানে হয়, মৃত্যুর ফয়সালা জমিনে হয় না। মানুষের নীতি নৈতিকতা আদর্শ প্রতিষ্ঠার জন্য, এক কথায় মদিনাওয়ালার আদর্শ প্রতিষ্ঠার জন্য তারা মৃত্যুকে হাতে নিয়ে তারপরে মাঠে ময়দানে চলে। আল্লাহ বলেন, বান্দারে الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। বান্দারে তোমাদের জন্য আমি মৃত্যু সৃষ্টি করেছি যাতে করে তুমি মৃত্যুকে ভুলে না যাও। দুনিয়া থেকে ত্যাগ করে তোমাকে আখিরাতে যেতে হবে, এজন্য মৌত বানাইলাম, সৃষ্টি করলাম যাতে করে দেখতে পারি তোমাদের আমল কার কতটুকু ভালো। অনেকে বলে একটু বুড়া হয়ে নি, তারপরে আমল আখলাক করবো, এরপরে দাঁড়িয়ে রাখবো, এরপরে সুদ খাওয়া ছেড়ে দেবো, এরপরে তেলাওয়াত শিখবো, তাবলিকে চিল্লাই দেবো, চরমনার মুরিদ হব, সারসিনার মুরিদ হব। এরা এক শ্রেণীর মানুষ আছে না, মনে হচ্ছে যেন আল্লাহর সঙ্গে তার ডিল হয়েছে। তুমি বুড়া হও, দাড়ি পাকুক, এরপরে তুমি দিনদার হবা, এরপর ইমামদার হবা। আল্লাহ রাব্বুল আলামিন মানে বান্দারে এটা ভুল চিন্তা ভাবনা। وما تدري نفس ماذا تكسب غدا। কোন মানুষ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, আগামীকাল সে কি কামাই করবে, কি বক্ষণ করবে, কোন মানুষের সঙ্গে দেখা হবে, তার চোখের দৃষ্টি কি দেখবে, কোন জায়গায় সে সেজদা দিবে, কোন জায়গায় তার কদমকে ফেলবে, এটা কোনো মানুষ জানে না। জানে না কি কোন কালকে আপনার আমার চোখের সামনে কি কি দৃশ্য পড়বে, এটা আমরা কে জানি? রিজিক কি খালি মুখ দিয়ে খাওয়ার নাম রিজিক? আগামীকালকে কে কোন জমিনে সেজদা দেবে কি দেবে না, কাল কোন ব্যক্তি চুরি করবে কি করবে না, কালকে কোন ব্যক্তি পা দিয়ে হেঁটে হেঁটে কোন দিকে যাবে কি যাবে না, এটা দুনিয়ার কেউ জানে না। জানে নাকি? পা দিয়ে হাঁটাও একটা রিজিক, রিজিক না? চোখে কোনো একটা জিনিস দেখা, এটাও বান্দার জন্য একটা রিস্ক। আল্লাহ বলেন এটা তোমরা কেউ জানো না, কিন্তু আমি আল্লাহ জানি। অনুরূপভাবে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা তুমি জানো না আগামীকাল কোন জমিনে তোমার মৃত্যু হবে, এটা তোমরা কেউ জানো না। কোন জায়গায় তোমার মৌত হবে, মৃত্যু হবে, কেউ জানে না। তোমরা আমরা দেখি প্রতি বছর তাবলিগ জামাতের ইজতেমায় অনেক মানুষ মারা যায়, সরমনায়ের ময়দানে, মাহফিলের ময়দানে অনেক মানুষ মারা যায়, সারসিনার মাহফিলে অনেক মানুষ মারা যায়, বিভিন্ন দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়, কিন্তু কেউ জানতো না কাল ওই সময় তার মৃত্যু হয়ে যাবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মৃত্যু হচ্ছে তোমার নিত্যদিনের সঙ্গী। আজ আমি এখান থেকে বয়ান শেষে নামবো, এই নিশ্চয়তা আমার মধ্যে নাই। আছে নাকি? আমার মধ্যে নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে মৃত্যু কত দূরে এইটা শিখাচ্ছেন। আলীকে লক্ষ্য করে বললেন, আলী রে, তুমি ডান দিকে সালাম যখন ফিরাও নামাজের, বাম দিকে সালাম ফিরাতে পারো কিনা এটাও জানা নাই। এর দুই সালামের মধ্যখানেও আল্লাহ তোমার মৃত্যু দিতে পারে। মৃত্যুর কোনো সিকিউরিটি নাই পৃথিবীতে। এই মৃত্যু আমার সব থেকে নিকটবর্তী, এইটা আমরা যারাই উপলব্ধি করতে পেরেছি তারাই কামিয়াব। তাদের আমল দেখতেন তত ভালো, তারাই বেশি নামাজিওয়ালা, তারাই বেশি দিনদার, তারাই বেশি আমল আখলাককে বেশি প্রাধান্য দেয়,
তাদের জবানের ভিতরে বেশি জিকির থাকে, তারাই শুকরিয়াকারী হয়, আলেমদের সঙ্গে সুপরামর্শ রাখে। কেন? সে বিশ্বাস করে আমি মারা যাওয়ার পরে ওলামায়ে কেরাম আমার জানাজা দিবে, ঠিক কিনা? আলেমদের সঙ্গে তারা বেয়াদবি করে না, মসজিদের ইমামের সঙ্গে সে বেয়াদবি করে না, কারণ জানে আমি মারা যাওয়ার পর আমি যে পোলাপান বানাইছি এই পোলাপানে আমার দিকে ফিরেও তাকাবে না। এইরকম পোলা তো আমরা রেখে গেছি, সামনে আসতেছে, বলবো ইনশাআল্লাহ। সুতরাং আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করার পূর্বেই মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছেন, মৃত্যু সৃষ্টি করেছেন, এটা ভুলে যাওয়া যাবে না। যাবে না কি বলেন? والسماء بنيناها بأيد وإنا لموسعون। আল্লাহ বলেন আমি আমার নিজ হাত দিয়ে আসমান সৃষ্টি করেছি। খলাকাল ইনসান, অনুরূপ আমি মানুষ সৃষ্টি করেছি। আবার এই মানুষ যেমন সৃষ্টি করেছেন, আসমান যেরকম সৃষ্টি করেছেন, জমিন যেমন সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মাখলুক যেমনিভাবে আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন, এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং বান্দার জীবনকেও সৃষ্টি করেছে। যেই মানুষেরা এই ভাবনা করে এখন আমার লম্বা হায়াত আমার সামনে আছে, পরবর্তীতে আমি আমল করে নিব, যারা কেবল জুমার নামাজ আদায় করে, এরকম জুমার নামাজ আদায় করার মতো মুসল্লি আছে না নাই? তারা মনে করে শুধুমাত্র মাঝে মাঝে জুমার নামাজ পড়ে অভ্যাস করি, পরবর্তী সময় আমি আদায় করে নেব। এটা ভুল ভাবনা। মৃত্যুকে প্রাধান্য আমরা দিতে পারি নাই। এই পৃথিবীতে সব থেকে আমলওয়ালা তারাই যারা মৃত্যুকে বেশি প্রাধান্য দিতেছে। এক ব্যক্তি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছে, এখন দিচ্ছে না। যেমন আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রথা আছে, টাকা ধার দেওয়ার সময় নিজেকে দানশীল মনে হয়, কিন্তু ওই পাওনা টাকা নিয়ে আসার সময় নিজেকে ভিক্ষুক মনে হয়, ঠিক না? শুধু ভিক্ষুক না, কয়েক জোড়া জুতাও পায়ের তলে যায়। এই লোকটি বলো, ভাই কতদিন হয় তুমি আমার টাকা দাও না, টাকাগুলো দাও, আর কত চাবো, যদি নাই দাও আমি কিন্তু দাবি ছাড়বো না, কেয়ামতের দিন কিন্তু টাকা দিতে হবে। এখন ওই লোকটার তো কেয়ামতের প্রতি বিশ্বাস নাই, মৃত্যুর পরবর্তী জিন্দেগির প্রতি বিশ্বাস নাই। সে বলল, ভাই এত লম্বা ওয়াদাতে আরো কিছু টাকা দাও, কিয়ামতের দিন তোমাকে দিয়ে দিব। মানুষের অবস্থাটাকে দেখেছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বিশ্ব নবী থেকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী যে আপনি মারা যাবেন, ঠিক আপনার এগেইনস্টে যারা আছে তারাও কিন্তু মারা যাবে। তার মানে আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই ঘোষণা দিয়ে দিয়েছেন আপনি কিন্তু মারা যাবেন। আমার নবীজিকে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মারা যাবেন, আপনার উম্মতরাও মারা যাবে, আপনার এগেইনস্টে যারা আছে, আপনার শত্রু যারা আছে, নিমাইস যারা আছে তারাও কিন্তু মারা যাবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতেরা আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। দুনিয়ার সুখ শান্তিকে বিনষ্ট করে নিজেকে আমলের স্থানে দাঁড় করাইয়া দেয় যেই বিষয়টা, সেটাই হলো মানুষের মৃত্যু। বান্দা যখন মৃত্যুর কথা ভাবে, জল্পনা করে, তখনই দেখবেন অন্তরটা নরম হয়ে যায়, কলবটা নরম হয়ে যায়, জবানের ভিতর মনের অজান্তি রব্বুল আলামিনের নামটা চলে আসে। মৃত্যু বাড়িতে গেলে মানুষের অন্তর নরম হয় না শক্ত হয়? কথা বলেন। ঠিক এমনিভাবে যদি আমরা মৃত্যুকে স্মরণ করতে পারতাম, তাহলে আমাদের উম্মতে মুহাম্মাদের ভিতরে আর কোনো বেনামাজি থাকতো না। যে মরতে আমাকে হবে, মৃত্যুবরণ করতে হবে আমাকে। এজন্য কবি বলতেছেন, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। দুনিয়ার মানুষ, মৃত্যুর পেয়ালা তোমাকে পান করতেই হবে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর থেকে তুমি নিরাশ হতে পারবা না, মুখ ফেরাতে পারবা না,
আর তোমার মৃত্যু হতে দেরি কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, আর অমনি তোমাকে কবরের ভিতরে প্যাকেট করে রাখতে মোটেও দেরি হবে না। কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ লম্বা একটা রেফারেন্স দিয়ে বান্দাদেরকে বোঝাচ্ছেন। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ অকৃতজ্ঞের কারণে মানুষ ধ্বংস হয়ে গেছে। কে তাকে সৃষ্টি করলো, কিভাবে তাকে সৃষ্টি করে দুনিয়ার বুকে আনা হলো, কে তাকে আনলেন, আবার তার পূর্বপুরুষ কোথায় চলে গেল। সুম্মা সাবিলা ইয়াসসারা, এই দুনিয়ার জীবনটাকে জীবন যাপন করার জন্য কে সহজ করে দিলেন, এগুলো মানুষ ভুলে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, তোমাকে আমি দুনিয়ার বুকে আনার পর দুনিয়ার জীবনে বিচরণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দগিটাকে আমি সহজ করে দিলাম। যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি চলাফেরা করো, আমাকে ভুলেও চলাফেরা করো, আমাকে স্মরণ করেও চলাফেরা করো, আমার আনুগত্য বান্দা হয় জীবনযাপন করো অথবা নাই করো। জেনে রেখো বান্দা, সুম্মা আমাতাহু ফাআকবারা, তোমার মাতৃগর্ভ থেকে দুনিয়ার বুকে আসার পর থেকে তোমাদের দুনিয়ার বুকে মায়ের কোল বাবার কোল থেকে হাঁটি হাঁটি পা পা করে জীবনটাকে যাপন করতে আসো দুনিয়ার জীবনে। এই দুনিয়ার জীবনেই বান্দা হঠাৎ করে তোমার জন্য সুম্মা আমাতাহু ফাআকবারা, যেই মৃত্যু সৃষ্টি করেছি, মৃত্যুর মাধ্যমে তোমার দুনিয়ার জিন্দেগি থেকে তোমাকে কর্তন করা হবে, তোমাকে আলাদা করা হবে। সুম্মা আমাতাহু, তোমার মৃত্যুবরণ হতে দেরি, ফাআকবারা, এরপরে তোমাকে কবরের মধ্যে রাখতে মোটেও দেরি না। এখানে একটি আল্লাহ বুঝার জন্য কত সুন্দরভাবে এখানে আয়াতটাকে সাজিয়েছেন। সুম্মা আমাতাহু ফাআকবারা, এখানে আল্লাহ দুটি শব্দ ব্যবহার করেছেন, একটা হচ্ছে সুম্মা আমাতাহু আর একটা হচ্ছে ফাআকবারা। এই যে সুম্মা এবং ফা, এই দুটি অর্থই কিন্তু অতঃপর অথবা কিছুক্ষণ পর। কিন্তু আমরা যদি আয়াতের এই গ্রামারের দিকে লক্ষ্য করি তাহলে দেখবেন সুম্মা অর্থ অতঃপর, ফা অর্থ অতএব বা অতঃপর। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন যে সুম্মা যে অতঃপর, এটা হচ্ছে বিলম্বতার সাথে, যেই কাজ অনেক সময় নেয়, যে কাজ এখনও হতে পারে 50 বছর পরেও হতে পারে। যে আমি এই বাড়ি ভোগ করব, অতঃপর আমার ছেলে ভোগ করবে। এই যে আমার এবং ছেলে অনেক দূরত্ব না, কথা বলেন, অনেক দূরত্ব। কিন্তু ফা দ্বারা যে অতঃপর বোঝানো হয়, এটাকে বিলম্বতা বোঝায় না, একদম কাছাকাছি কাছাকাছি। ভাত খাওয়ার পরেই নাস্তা খাবো, খাবার শেষেই পান খাবো, মানে খাবার খেতে দেরি, পান খেতে দেরি না, কথা বলতে দেরি, কাশি দিতে দেরি, রুমালটা নিয়ে মুখে কাছে নিতে দেরি না। এই যে কাশি দিলাম অথবা রুমাল আনলাম, এর ভিতরে দূরত্ব কতটুকু, কথা বলেন না কেন? কোনো দূরত্ব আছে? খাবার খাইলাম, এরপরই নাস্তা খাইলাম, ফেননি দেয় না খাবার শেষে? এই খাবার খাচ্ছি, শেষে ফেননি খাচ্ছি, এর ভিতরে দূরত্ব কত দূর? অনেক বেশি। 1 মাসের পথ, 1 দিনের পথ, 1 ঘন্টারও না, কয়েক মিনিট। সুম্মা সাবিলা ইয়াসসারা, বান্দা তুমি দুনিয়ার জীবনে জীবন যাপন করতেছ, এরপরে আল্লাহ রাব্বুল আমিন সুম্মা ব্যবহার করছেন যে বান্দারে তোমার মৃত্যুটা এখনো হতে পারে, 100 বছর পরও হতে পারে, কেউ তো আমরা জানি না কি বলেন? বৃদ্ধা লোককেও দেখা যায় মাসুম বাচ্চার পেছনে পেছনে তারপরে হেঁটে গোরস্থানে যায়, আবার বাচ্চাকেও দেখা যায় বৃদ্ধা লোকের মানুষের লাশের পেছনে কবরে যায়। মৃত্যু বয়স্ক চেনে না, শিশু চেনে না, অ্যাডাল্ট চেনে না। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য এখানে সুম্মা ব্যবহার করছেন। কিন্তু বান্দা মনে রেখো, একবার তুমি ছোট থাকো অথবা মধ্যবয়স্ক থাকো, যুবক থাকো,
যুবতী থাকো, বয়স্ক থাকো, অথবা বৃদ্ধা হয়ে যাও, যদি তোমার একবার মৃত্যু হয়ে যায় ফাআকবারা, তোমার মৃত্যু হতে দেরি, তোমাকে কবরের মধ্যে রাখতে মোটেও দেরি না। তোমার দেহ থেকে প্রাণ পাখিটা নাকের ডগা থেকে নিঃশ্বাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিতে দেরি, কিন্তু তোমার মাথার নিচ থেকে তোমার বালিশটা তোমার আপনজন কেড়ে নিতে দেরি মোটেও হবে না। তোমার জন্য মাইকে মৃত্যুর লাশ বলে ঘোষণা দিতেও মোটেও বিলম্ব হবে না। তোমার হাতের মধ্যে গলার ভিতরে যেই চেইন ছিল, আংটি ছিল, তাও খুলে নিতে বিলম্ব হবে না। এমনকি তুমি আমার আনুগত্যকে বাদ দিয়ে, আমার সামনে মাথা নতকে বাদ দিয়ে দুনিয়ার জিন্দেগি জীবন যাপন করে অবদ্ধকারী বান্দা হয়ে যে বাড়ি করেছো, খাট পালঙ্ক করেছো, ওখান থেকে তোমাকে দ্রুত গতিতে বের করে উঠানের ভিতরে খাটের মধ্যে রেখে দিবে। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার নাকের ডগায় নিঃশ্বাস দিয়েছি বিদায়, সুম্মা সাবিলা ইয়াসসারা, দুনিয়ার জীবনটাই যেমন ইচ্ছে তেমন খুশি তেমন সাজো, ইচ্ছা মাফিক চলাফেরা করতে পারো, কিন্তু এই নাকের ডগা থেকে নিঃশ্বাসকে যদি আমি আল্লাহ একটা বার কেড়ে নেই বান্দা, তখন কিন্তু ফাআকবারা, তোমার আপনজন তোমার জন্য খন্তা কোদাল কুড়াল নিয়ে বাঁশ কাটা কবর খনন করতে মোটেও বিলম্ব করবে না। তখন তারাই বলবে, আমার বাবাকে কোন জায়গায় দাফন করবা, কোন জায়গায় কবরস্থ করবা, কোন জায়গায় কবর দেবা, মাটি দেবা, তাড়াতাড়ি জায়গাটা দেখিয়ে দাও। ঠিক কিনা কথা কম? এই তো আমাদের জীবনের বাহাদুরি, এই তো আমাদের জীবনের স্বপ্ন, এই তো আমাদের জীবনের সব কার্যক্ষমতা এখানেই শেষ। আল্লাহ বলেন, বান্দারে তোমার মারা যেতে দেরি, মুহূর্তের ভিতরে জানাজার সময়টাকে নির্ধারণ করতেও দেরি হবে না। কেবলমাত্র তাই নাই, জানাজার নামাজে যখন দাঁড়াবে, যাদের সঙ্গে নামাজ কামাই দিয়ে চায়ের দোকানে আড্ডা করেছিলে, বিড়ির আড্ডা দিয়েছিলে, গাজার আড্ডা দিয়েছিলে, ইয়াবার আড্ডা দিয়েছিলে, সমাজে মনে হয় নাই? আছে না? যাদেরকে আড্ডা দিয়েছিলে আল্লাহর হুকুমকে বাদ দিয়ে, ওই সকল লোকেরাই বলবে, হুজুর আর ওয়াজ করিয়েন না, তাড়াতাড়ি জানাজা শেষ করে দেন, তাকে দাফন করতে হবে, লাশ বসে যাচ্ছে, তাড়াতাড়ি দাফন দিতে হবে। ঠিক কিনা কথা বলে? এই তো আমাদের জীবনের অহংকার। সুম্মা মাতাহু ফাআকবারাহ, তোমার মরতে দেরি, কবরের মধ্যে তোমাকে রাখতে দেরি না। এই আমার জীবন, আমাদের লাইফ, আমাদের ভবিষ্যৎ মৃত্যু, কিন্তু আমরা ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা তোমাকে কবরের ভিতরে রাখার পর সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা, কবরে রাখার পর আল্লাহ কি মুহূর্তে আবার কিয়ামতে উঠাবেন? অনেক সময়ের পর। এই জন্য আল্লাহ বার সুম্মা ঈদ ব্যবহার করেছেন, যে অনেক সময় পর। সুম্মা ইযা শাআ আনশারা, তোমাকে আবার কিয়ামত উঠানো হবে, তোমাকে দাঁড় করানো হবে। বান্দার মস্তিষ্ক থেকে যাতে মৃত্যুর ভাবনা দূর না হয়ে যায়, বান্দা যাতে মৃত্যুকে না ভুলে যায়, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটি আত্মা যার আছে, আমারও আত্মা আছে, গোটা মানুষের আত্মা আছে, প্রাণীকুলেরও আত্মা আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ, বান্দারে তোমার যখন মৃত্যু হয়ে যাবে, আবার এই মৃত্যুর পর কবরস্থ যখন করা হবে, তোমাকে আবার হাসরের ময়দানে উঠানো হবে, কিয়ামতের ময়দানে। কেবলমাত্র কিয়ামতের ময়দানে উঠানো হবে যাতে করে তোমাকে প্রতিদান দেওয়া যায়। এই দুনিয়ার আমলের উপর ডিপেন্ড করে তোমাকে প্রতিদান দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া وما الحياة الدنيا إلا متاع الغرور। সূরা ইমরানে আল্লাহ বলেন, হে বান্দা, নেককারদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহর তো টার্গেট যে সব মানুষগুলা দুনিয়া থেকে ইমানদার হয়, আমলওয়ালা হয়, এরপরে কবরে আসুক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি চান
যে তার কোনো বান্দা বেঈমান হয় কবরে আসুক, চান? কিন্তু আমরা হয়তো চাইতে পারি আমার দল যদি কেউ না করে আমি আওয়ামী লীগ করি, আর যদি কেউ আওয়ামী লীগ না করে তাই ও কাফের, ও মনে হয় বেঈমান। আমি বিএনপি করি, আমার দল যদি কেউ না করে ও মনে হয় কবরে নাজাতই পাবে না। আমি আটরশি করি, ও যদি আটরশি না করে তাহলে ও বেঈমানেই মারা যাবে। আমি সারসিনা করি, আমি চরমনাই করি, আমি জামাত করি, জাতীয় পার্টি করি, মাইজবান্ডারি করি, দেওয়ানবাগি করি, রাজারবাগি করি, ফুরফুরা করি, জৈনপুরি করি, হতুয়া করি, পাঙ্গাসিয়া করি, যে যেই দল করতেছি মনে হচ্ছে যেন মানুষেরা দলের গোলাম হয়ে গিয়েছে, ঠিক কিনা? মানুষ দলের গোলাম হতে পারে, ব্যক্তির গোলাম হতে পারে, মানুষের ক্ষতি সাধন কামনা করতে পারে, মানুষের ক্ষতি ধ্বংস কামনা করতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনো দল নাই। আছে নাকি? আল্লাহর কাছে দল হচ্ছে একটা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার বান্দার পরিচয় একটা, নিশ্চয়ই যারা আমি আল্লাহর উপর, একত্ববাদের উপর, তাওহীদের উপর এবং রিসালাতের উপরে যারা ঈমান আনছে, ঈমান আনার পরে আমলে সলে যারা করবে, আমলে সলে করেছে, নেক আমল করেছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার দাসত্ব সে সকল বান্দারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশের নিচে জমিনের উপরে আমার কাছে সবথেকে পছন্দনীয় সর্বোৎকৃষ্ট বান্দাই হচ্ছে তারা। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, বিভিন্ন মসজিদে ইমাম নিয়োগ দেওয়া হবে, এই পন্থী ইমাম লাগবে, এই পন্থী ইমাম লাগবে, এই দলভুক্ত ইমাম লাগবে। এটা নিকৃষ্ট মানবিক সুতার বহিঃপ্রকাশ ছাড়া কিচ্ছু না। এই অথরিটি কে দিয়েছে তোমাকে উম্মতে মুহাম্মাদের মাঝে বিভাজন তৈরি করতে? তোমাকে দেখো তার ইমান ঠিক আছে কিনা। এই জামাত ইসলাম করে, এর মসজিদে ঢুকান যাবে না। এ চরমনাই করে, সারসিনা করে, এর মসজিদে ঢুকান যাবে না। দেখো ইমান ঠিক আছে কিনা, আল্লাহর একত্ববাদের ইমান আছে কিনা। এটাকে মানুষ যখন প্রাধান্য দেবে, কিন্তু মানুষ আমরা দিতে পারছি না। এটা আমাদের একটা হীনমান্যতার ব্যাপার। কিন্তু আল্লাহ তো এমন না। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেন, ও আমার মানুষেরা, তোমরা ইবাদত করো, দাসত্ব করো সেই রবের যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন আমাদেরকে? কথা বলেন কে? আমরা মুসলমানেরা আল্লাহকে আল্লাহ বলে জানি, আমরা রহমান বলে জানি, আমরা রহিম বলে জানি, কিন্তু অমুসলিমরা কি আল্লাহ বলে ডাকে? রহমান বলে ডাকে, গফফার বলে ডাকে, দয়াময়, দয়াশীল, ক্ষমাশীল, মায়াশীল বলে ডাকে। তারা কিন্তু জানে সৃষ্টিকর্তা একজন আছে কিনা? জানে না। এজন্য আল্লাহ রাব্বুল আমিন দেখবেন, যেহেতু তারা জানে সৃষ্টিকর্তা একজন আছে, কেন? তার সঙ্গে প্রত্যেকটা বান্দার আত্মার একটা সম্পর্ক আছে না নাই? আমরা যখন রুহের জগতে ছিলাম, আল্লাহ রাব্বুল আমিন নিজেকে আল্লাহ বলে পরিচয় দেয় নাই, রহমান বলে পরিচয় দেয় নাই। আল্লাহ রাব্বুল আমিন রুহের জগতে পরিচয় দিয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সুবহানাল্লাহ বলে। এই রবের পরিচয় বান্দার সঙ্গে, প্রত্যেকটি বান্দার আত্মার সঙ্গে পরিচয় ঘটাইয়া দিয়েছেন রুহের জগতে। এই জন্য বান্দাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই রবের পরিচিতি দিয়া গোটা মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করো। যেই রব, বান্দা যাতে বুঝতে পারে এই রব তো সেই রব যার পরিচয় আমরা রুহের জগতে পেয়েছিলাম। পৃথিবীর শেষ লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনুল কারীম নাজিল করলেন, এরপরে এই পৃথিবীতে মানব জাতির জন্যে আর কোনো গ্রন্থ আসবে নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম যখন নাজিল করলেন, নিজের পরিচয়টাও একটু ভিন্নভাবে পরিচয় তুলে ধরলেন। নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আমিন রবের পরিচয় দিয়েছেন, যেহেতু রবের সঙ্গে প্রত্যেকটা মানুষের আত্মার সম্পর্ক হয়েছে কোথায়? রুহের জগতে।
এই জন্য অমুসলিমরাও যদি বুঝতে পারে এই রব তো সেই রব, আত্মা যাহাতে পরিচয় পায়, মানুষের চোখের দৃষ্টি যদিও পরিচয় না পায়, এই মুশরিকি শিরকি কুফরি দুনিয়ামুখী মস্তিষ্ক যদিও পরিচয় না পায়, যাতে আত্মাটা পরিচয় পায় যে রব তো সেই রব যার পরিচয় আমরা রূহের জগতে পেয়েছিলাম। আবার মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পর কবরের মধ্যে বান্দাদেরকে যখন প্রশ্ন করা হবে, তখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে রবের পরিচিতি মানুষের সামনে তুলে ধরেছেন। আল্লাহ বলেন বান্দারে মৃত্যুর পর কিয়ামতের ময়দানে প্রতিদান যখন তোমাদেরকে দেওয়া হবে, নেক আমল নিয়া, আমল ইমান নিয়া, তারপরে যারা মৃত্যুবরণ করতে পারবে, মৃত্যুর বিছানায় শায়িত হতে পারবে, আমার কাছে চলে আসবে। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার, ওই সমস্ত বান্দাগুলিকে আমি আল্লাহ নিজে জাহান্নাম থেকে দূরে রাখব। তাদেরকে নিজে আমি আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখব। জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রে বান্দা কেবল ভরসা করবে কার উপর? আওয়াজ দিয়ে বলেন, নাকি নবীজির উপরে? অনেকে আমরা নবীজির উপর নির্ভর করে, আসলে নবী তো পরে আসুক, অনেকে পীর সাহেবের উপরও নির্ভর করে, বলেন না নাউজুবিল্লাহ, আছে না? ওরা বলে কি জানেন? পানির নিচে মোমবাতি জ্বলে, পানির নিচে মোমবাতি জ্বলে, বাতাসে নিবে না, আমার বাবার নীলা খেলাম মুরিদে না হলে বুঝবা না। প্রথমে মানুষের আমাদের মস্তিষ্কে, ঈমানওয়ালা মানুষের মস্তিষ্কে তালা লাগাই দেয় কি? বলে পানির নিচে মোমবাতি জ্বলে। আচ্ছা, এবার প্রথম পর্যায়ে যান, পানির নিচে কি কখনো মোমবাতি জ্বলবে? এখন আমরা ধরেন প্রশ্ন করলাম, ভাই পানির নিচে তো মোমবাতি কখনো জ্বলবে না। কয় আর এইটাই যদি তোমরা না বোঝো, তাহলে আমার বাবা যে তোমার কবরে যাওয়ার পর তোমার বুনখানা কেড়ে প্রশ্নের জবাব দিয়ে দেবে, এটা কেমনে তুমি বুঝবা? কন্যা নাউজুবিল্লাহ। ওদের বলদা বলদা যুক্তি দেখছেন? ওরা অনেক আশা রাখে না যে এই পীর সাহেবের মুরিদ হলে কবরে গিয়া সে মুনকানা কেড়ে প্রশ্নের জবাব দিয়ে দেবে। এরকম মানসিকতা লোক আছে কিনা? আছে না? যে কবরে আমাকে মাফ করে দিবে, পার করে নিবে। ওরা তো জানে না বিশ্বনবীজি আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ফাতিমা রে, তুমি যদি কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হও আর আল্লাহর কাছে বলো রব্বুল আলামিন, আমি হচ্ছি বিশ্বনবীজির কন্যা, আখিরি নবীজির কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই পরিচয় দিয়ে যদি আল্লাহর কাছে কোনো ক্ষমা পাওয়ার আশা রাখো, আল্লাহর কাছে যদি আমি বাবা হিসাবে কোনো পরিচয় দাও, আল্লাহ রাব্বুল আমিনের কাছে আখিরি নবীজির পয়গম্বর এই বলে যদি পরিচয় দাও মাপ পাওয়ার জন্য, আল্লাহর কসম করে বলি ফাতিমা রে, আমি বাবার পরিচয় দিয়ে তোমার কোনো নাজাতের ওসিলা হবে না। আল্লাহু আকবার। আমল করো, আমলে সালেহ করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার উপরে ভরসা করো, আল্লাহর উপর ভরসা করো, ঈমান আনো, আমলে সালেহ করো, এর মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে নাজাত দিবেন। আমি বাবার পরিচয় দিয়ে, পিতৃ পরিচয় দিয়ে কিয়ামতের ময়দানে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং এই পৃথিবীতে যারা কোনো পীর সাহেবের কাছে, আমি একবার অনেক আগে আপনাদের চরমনা ইউনিয়নেরই কোনো একটা এলাকায় ছাত্র জীবনে মসজিদের ইমাম ছিলাম, এই রাজারসর এলাকায়। এরপরে কোনো এক বাসায় খাবার খেতে গেলাম, অনেক আগের কথা। তো ভালো খাবার পাকিয়েছে, খেতে দিল আমাকে খাটের উপরে। ওই পাশে একটা জায় নামাজের মতো, ছোট্ট নামাজের মুসাল্লার মতো কাঠ দিয়ে বানানো হয়েছে। এবার সামনে দেখলাম কোনো এক দরবারের মাজার এবং ওখানে তার পীর সাহেবের ছবি, কিছু গোস্তের টুকরার তরকারি একটা বাটিতে রেখে দিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। আমি বললাম, কাকি, খুব মুরব্বী মানুষ, বয়স্ক, হাঁটি, কাকি ওখানে ওই তরকারি রাখলেন কেন? কয়, বাবা ভালো তরকারি রান্না করছি, এখন আমার পীর সাহেব কেবলাকে না দিয়ে কেমনে খাবো? আমি বলি, সে কি দেখে? কয়, দেখে না, আমি যা করি সে সব সময় পর্যবেক্ষণ করে, তারে যদি আমি না দিয়ে খাই তাহলে আমার প্রতি আমার পীর সাহেব কেবলা নারাজ হয়ে যাবে। এই মানসিকতার লোক যখন এই হাতের নাগালেই থাকে, এই পীর সাহেবের মুরিদ গোটা বাংলাদেশে কিছু না কিছু আছে কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দারে, এইভাবে ভায়া ধরে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো সিলা হবে না।
কারো উপর ভরসা করা যাবে না, কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমার উপর ঈমান আনার পর আমলের সনে যদি করো, নেক আমল করো, কান্নাওয়ালা দুটি চক্ষু যদি বানাতে পারো, চোখের পানি ফেলে যদি একটা নূরান্বিত হিদায়াতওয়ালা কলব বানাতে পারো, বিশ্বনবীজি বলেছেন, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। ও আমার উম্মতেরা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যে জাহান্নামের ভয়, গুনাহের ভয়, কবর আযাবের ভয়, দুই চোখের পানি ছেড়ে কান্না করো, কান্নাওয়ালা দুটি চক্ষু বানাও। এবার আমাদের আত্মার চিকিৎসক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যদি পাপ করতে করতে তোমাদের অন্তরটা একদম কালো হয়ে যায়, চক্ষুটা মরুভূমি হয়ে যায়, নেককার না হলে গুনার কথা স্মরণ করে সহজে পানি আসে না। বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা, পাপ করতে করতে, গুনাহ করতে করতে, আল্লাহর হুকুমের অবাধ্যকারী হতে হতে যদি কলবটা তোমার মরে যায়, চক্ষু দুটো একদম শুকাইয়া যায়, চোখে যদি পানি না আসে, ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু, তাহলে আল্লাহর কাছে একটু কান্নার ভাম ধরে, আল্লাহর কাছে হাত উঁচু করে মোনাজাতের মাধ্যমে চোখের পানি ছাড়ার চেষ্টা করে দাও। কেননা ভাঙ্গা চেহারাওয়ালা দেখে আল্লাহ যাতে অনুভব করতে পারে আমার বান্দা পাপ করতে করতে কলব শক্ত হয়ে গেছে, চোখটা শুকায় গেছে, বিদায় পানি আসে না, কিন্তু আমার বান্দাম আমার মুখে ফিরে এসেছে, আমার কাছে কান্নাওয়ালা ভান ধরেছে, ওই ভানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেয়, বান্দাকে ক্ষমা করে দেয়। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, আমরা যখন ছাত্র জীবনে আমরা বা আমাদের সমবয়সী সিনিয়র জুনিয়র দেখতাম পরীক্ষায় ফি ধরেছে মনে করেন 5,000 টাকা, তো আমরা করতাম কি, বাড়ি থেকে 5,000 টাকাই নিয়ে আসতাম, এরপরে একটা দরখাস্ত লিখতাম, হুজুরের কাছে গিয়ে বলতাম, হুজুর এই সমস্যা, এই দুর্বলতা, টাকা নাই, তো বাবার এই সমস্যা, আনতে কষ্ট হয়ে যায়, হুজুর কিছু কমান, কিছু কমান, এমন দুর্বলতা প্রকাশ করি। তখন হুজুরে কিছু কমাই দেয়, কাউকে 500, 1000, 1500, 2000 কীরকম কমায় না। টাকা কিন্তু বাড়ি থেকে আসলে আনছে, চিন্তা করি যা কমাই রাখতে পারে। এই যে একদম বিনয়ী, নিজেকে ভাঙ্গা চোরা স্বভাব নিয়ে নিজেকে অসহায় হিসেবে প্রকাশ করে, উস্তাদের কাছে গেলে দরখাস্ত শো করলে যদি কিছু কমাইয়া দেয় আমার ভাবভঙ্গি দেখে, তাহলে যত বড় পাপিষ্ট হই না কেন, যত বড় গুনাহগার হই না কেন, আমরা যদি আল্লাহর কাছে সেরকম ব্যঙ্গ নিয়ে ভাবভঙ্গি মানে আল্লাহর কাছে, মহান রবের কাছে হাত তুলতে পারি, আল্লাহ কি ক্ষমা করবেন না? অবশ্যই ক্ষমা করে দিবেন, অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে ঈমান নিয়ে যদি কবরে আসতে পারো, আমলে সালেহ নিয়ে যদি কবরে আসতে পারো, কান্নাওয়ালা একটা চক্ষু নিয়ে এরপরে যদি কবরে আসতে পারো, ভাঙ্গা একটা দেল নিয়ে, সেজদাওয়ালা কপাল নিয়ে, রুকুওয়ালা হাঁটু নিয়ে, মসজিদে গমনকারী 2টি কদম নিয়ে, ওযু করার স্থানগুলা জল জল করে যদি আমার কাছে আসতে পারো, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া উদখিলাল জান্নাহ ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাগুলারে ডাইকা ডাইকা জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিব। ফাকাদ ফাজ, প্রকৃত সফল কাম তোমরা হয়ে যাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে কয়েকদিনের খেল তামাশা, হাসি তামাশা, স্বাভাবিক জীবনযাত্রা, কয়েকদিন বৈষয়িক জীবনযাত্রা ছাড়া আর কিছুই না। একে একে তোমাকে আমার কাছে আসতে হবে। আখিরাতে গেলে তখন সব বুঝবে। ইয়া লাইতানি কদ্দামতু, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। বান্দারা কিয়ামতের ময়দানে যখন অসহায় হয়ে যাবে, فأما من أوتي كتابه بيمينه, বান্দাকে যখন ডান হাতে আমল নামা দান করবেন, আর কিছু কিছু বান্দাদেরকে যখন আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি, ডান হাতে বাম হাতে দান করবেন বুকটাকে চিরে, তখন তারা বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আহারে যদি কিছু আমল দুনিয়ায় বসে করতাম,
মৃত্যুকে যদি প্রাধান্য দিতাম, আমল আখলাক যদি ভালো করতাম, দিনদার হতাম, কোরআন পড়নেওয়ালা হতাম, জিকিরওয়ালা হতাম, সেজদাওয়ালা হতাম, ওযুওয়ালা হতাম, নাফরমান যদি না হতাম, চোর যদি না হতাম, লুটতারাস চাঁদাবাজ যদি না হতাম, বেনামাজি যদি না হতাম, সুদখোর যদি না হতাম, গাঁজাওয়ালা যদি না হতাম, ইয়াবাওয়ালা যদি না হতাম, মানুষের হক যদি নষ্ট না করতাম, দিনের বেলা ভোট না দিয়া রাতের বেলা মানুষের অধিকার ভোট যদি হরণ না করতাম, তাহলে আজকে আমরা ডান হাতে আমলনামা পাইতাম। ঠিক কিনা? মানুষের আফসোস করবে, হারে আমার সন্তানকে যদি আলেম বানাতাম, কোরআনের হাফেজ বানাতাম, তাহলে অমুকের সন্তান কোরআনের হাফেজ বানানোর কারণে হাসরের ময়দানে যেরকম নূরের টুপি মাথায় আল্লাহ পরাইয়া দিয়েছেন, আমিও এরকম হাফেজের মা কিংবা বাবা হয়ে আজ হাসরের ময়দানে আমার মাথায় স্বর্ণের এরকম নূরের টুপি পড়ত। আমি যদি সন্তানকে কোরআনের হাফেজ বানাতাম, আমি যদি সন্তানকে আলেম বানাতাম, সেজদাওয়ালা বানাতাম, সুন্নাতের অনুসারীওয়ালা বানাতাম, আলেমদের সঙ্গী বানাতাম, তাহলে আমার সন্তানকেও তো আল্লাহ তাআলা এরকম শাফাতের অধিকার দিত। আর 10 জন তার বংশের মধ্য থেকে যেরকম সুপারিশ করেছে, আমি আমার বাপ দাদা 14 গোষ্ঠী সবাই তো আমার সন্তান সুপারিশ করে আজকে জান্নাতে নিয়ে যাইত। আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষকে বোঝানোর জন্য বলেন, একটি মাটির চাকা দীর্ঘদিন পর্যন্ত সুঘ্রাণ আসতেছিল তার শরীর থেকে, মাটির একটা চাকা থেকে। কেহ বলল, মাটির চাকা, তুমি তো একটি মাটি, তোমার শরীর থেকে এত সুগন্ধি আসার কারণটা কি? এবার মাটির চাকা যেন বলতে আসি যে, থানভী সাহেব, আমি তো একটা মাটির চাকা, আমার শরীর থেকে এত সুগন্ধি আসার কারণ কি তা জানেন না? কি বলে, না জানি না। এবার মাটির চাকা জবাব দেয়, আমি যেইখানে দীর্ঘদিন অবস্থান করতেছিলাম, আমার পাশে একটা গোলাপ ফুল গাছ ছিল, ওই গোলাপ ফুলের গাছে একটা ফুল ফুটেছিল, ফুল ফোটার পর গোলাপ গাছের একটা শাখা আমার শরীরে স্পর্শ করেছে, আমার শরীরে স্পর্শ করে একটা গোলাপের ফুল ফুটেছে। গোলাপ ফুলের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে থাকতে থাকতে আমি এখন আর মাটির চাকা নাই, আমার শরীর থেকে এখন আর মাটির গন্ধ আসে না, আমি নিজেও একটা গোলাপ ফুলের মতো পরিণত হয়ে গেছি। ঠিক তদ্রূপ আমরাও যদি আমাদের সন্তানদেরকে মাটির চাকা থেকে সুগন্ধিযুক্ত গোলাপ বানাতে চাই, সুগন্ধিওয়ালা বানাতে চাই, ওলামা বানাতে চাই, আমাদের বাড়ির নাগালেই আল্লাহ রাব্বুল আলামিন আত-তাইয়্যিবে নুরানি হাফিজি মাদ্রাসা নামক একটা গোলাপ ফুল গাছের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই গাছের সংস্পর্শে যদি আপনার আমার সন্তানদেরকে, ছেলেকে মেয়েকে এইখানে ভর্তি করাইয়া তার প্রাথমিক অন্তরটাকে যদি কোরআনের জ্ঞান দ্বারা গঠন করতে পারি, কোরআন দ্বারা নির্মাণ করতে পারি, আল্লাহর রহমতে গোটা দুনিয়াতে কোনোদিন এমন কোনো পরাশক্তি নাই, শয়তানও নাই, তাকে ইমাম থেকে তাকে খারেজ করে জাহান্নামে নিয়ে যাবে। আমরাও যদি কোরআনের সংস্পর্শে রাখতে পারি, তাহলে আমাদের ছেলে তো আর ছেলে থাকবে না, সে একজন আলেম কুলের শিরোমণি হয়ে যাবে, আলেম হয়ে যাবে। কি ঠিক না? সুতরাং এই গোলাপ ফুলের কদর সবাই করতে পারবে না, পারবে না? কি বলে, সবাই করতে পারবে না। যারাই কদর করতে পেরেছে তারাই কামিয়াব হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাব্বুল আমিন বান্দারে, وَمَا كَانَ لِنَفْسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ كِتَابًا مُؤَجَّلًا। কোনো মানুষের মৃত্যু হয় না আমি আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত। আমি আল্লাহ অনুমতি দেই, এরপরে বান্দার মৃত্যু হয়ে যায়। আর বান্দার কখন মৃত্যু হবে এটা আমি আল্লাহ নির্দিষ্ট একটা কিতাবের ভিতরে সংরক্ষণ করে রেখে দিয়েছি। বান্দার মৃত্যু হবে। এখন বান্দা, তুমি নিজেরটা নিজে তৈরি করে নাও। তোমার মৃত্যু সেজদা হালতে হবে, নামাজের মুসল্লায় তোমার মৃত্যু হবে না, গানের অনুষ্ঠানে নাচতে নাচতে তোমার মৃত্যু হবে। তোমার মৃত্যুটারে বান্দা জিকির করতে করতে তোমার মৃত্যু হবে না, মদের আড্ডা দিতে দিতে তোমার মৃত্যু হবে। এটা তোমারটা তুমি বিচার করে নাও, চেয়ে নাও।
আমার কাছে প্রার্থনা করে নাও, তোমার মৃত্যুর পরিস্থিতিটা তুমি নিজেই তৈরি করে নাও। কেননা আমরা এই সমাজে দেখেছি, কিছুদিন পূর্বে আপনারাও দেখেছেন, একজন মাদ্রাসার ছাত্র কোরআনের হাফেজ হওয়ার জন্য মা বাবা মাদ্রাসায় প্রেরণ করেছিলেন, তাহাজ্জুদ নামাজের সময় সেজদা হালতে তার মৃত্যু হয়েছে। মাদ্রাসার তলবে আলিম তাহাজ্জুদের নামাজে, এই মুরব্বীরাও তো অনেকে জানেন না যে তাহাজ্জুদ নামাজ কারে কয়, আওয়াবিন নামাজ কারে কয়। মাদ্রাসায় ছোট ছোট ছেলেরা পড়ে, ওরা তাহাজ্জুদের পরে কোরআন তেলাওয়াত করতে ফজরের সময় ওঠে, এর পূর্বেই তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়, সেজদায় যায়, সেজদা হালতে আল্লাহ তার মৃত্যুকে দান করে দিয়েছে। জিকির করতে করতে মৃত্যুবরণ করেছে, এমন নজির আছে না নাই? অজু অবস্থায় তোমার মৃত্যু হবে না, অজু ছাড়া তোমার মৃত্যু হবে? যেই ওয়াক্তে মৃত্যুবরণ করবা সেই ওয়াক্তর নামাজ আদায় করে তোমার মৃত্যু হবে না বেনামাজি অবস্থায় তোমার মৃত্যু হবে? বান্দা, তোমারটা তুমি বিচার করে নাও। আবার মোবাইলে আমরা এও দেখি, এই খবর আমাদের কাছে আছে, ডিজে গান সাইরা নাচতে নাচতে গুল্লাইয়া পইরা ওখানেও ব্যক্তিরা মারা যায়। কিছুদিন পূর্বে মোবাইলে দেখলাম একটা মহিলা বেশি পরিমাণে মদ সেবন করার কারণে তার মনে হয় শাহাদাতের মৃত্যু হয়েছে। না হ্যাঁ, মদ খাইয়ে কি মৃত্যু? জিল্লাতের মৃত্যু। মদ খাওয়ার মোবাইলে লেখা আসছে এরকম যে অতিরিক্ত মদ সেবনে এই মহিলার মৃত্যু। কত বড় খারাপ মৃত্যু। এবার আল্লাহ বলেন, বান্দা তোমার মৃত্যুটা কেমন হবে? তুমি যদি সেজদা হালতে মৃত্যু চাও, যেই ওয়াক্তে তোমার মৃত্যু হবে ওই ওয়াক্তটা যদি নামাজ আদায় করে মৃত্যুবরণ করতে চাও, মৃত্যুর সময় যদি জবানের ভিতরে কালেমা নসিব হওয়াতে চাও, তাহলে মুয়াজ্জিন যখন ফজরের নামাজের আজান দেয় তখন নাকটা কাটাই না, ঘুমাইয়া ঘুমাইয়া কখনো ঈমান নিয়ে মৃত্যুর আশা করা যায় না। কথা কর না কা? মুয়াজ্জিন যখন জোহরের নামাজের আজান দেয়, আসরের নামাজের আজান দেয়, মাগরিব এশার আজান দেয়, যে স্থানে থেকেই তুমি নামাজ আদায় না করে আল্লাহর কাছে যদি কেবল দোয়া করো, বাম আল্লাহ আমাকে ঈমানে মৃত্যু দাও, এই দোয়াটা তেমন দোয়া হবে। এক মুরিদ পীর সাহেবের কাছে গেল, হুজুর আমার তো ছেলে মেয়ে হয় না, দোয়া করে দেন। পীর সাহেব তো অনেক দোয়া করতেছে যে দোয়া করি আল্লাহ তোমাকে সন্তান দান করুন। আর পীর সাহেব এমন পীর সাহেব, এমন আলেম যে দোয়া করলেই কবুল হয়, কিন্তু অনেক দিন দোয়া করতেছেন, দোয়া কবুল হচ্ছে না ওই ব্যক্তির জন্য। ব্যক্তি মেজাজ খারাপ করে লোকের কাছে আসলে, পীর সাহেবের কাছে, হুজুর কি দোয়া করলেন, আমার তো ছেলেই হচ্ছে না। বলে কেন, তোমার সন্তান হচ্ছে না? তা তুমি বিবাহ করেছো কতদিন হয়? বলে না হুজুর বিবাহ তো করি নাই। এবার বলেন, বিবাহ না করে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে সেজদায় কান্দে, আল্লাহ কি তার সন্তান দিবে? না দিবে। অনুরূপভাবে কেউ যদি বেনামাজি হয়, কেউ যদি হারামখোর হয়, অন্যের হক নষ্ট করে, সন্তানদেরকে দিনদার না বানাইয়া যদি কেউ কবরে, কেউ ঈমানের সঙ্গে মৃত্যু কামনা করে, গাঁজা খায়, ইয়াবা খায়, এগুলা খায়া যদি ঈমানের সঙ্গে মৃত্যু কামনা করে, বেরোজাদার, রোজা রাখে না, রাখলেও প্রথম রোজার শেষে রোজা রাখে, এইভাবে আমলি এই আমল জিন্দেগি গঠন করে, কখনো ঈমানের সঙ্গে মৃত্যু নসিব হওয়ার দোয়া করা যায় না। এক্সাম্পল স্বরূপ বলি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন উঠাবেন, কেমন হিসাব বান্দাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিবেন। একজন বান্দাকে ডাকবেন, আব্দুল্লাহ এদিকে আসো, আব্দুর রহিম এদিকে আসো, ও সুমাইয়া এদিকে আসো, তোমার হিসাব নেওয়া হবে। বান্দার থেকে যখন হিসাব নিবেন, একটা নমুনা বলি এক্সাম্পল স্বরূপ, 2025 সালের 25শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার তোমার হিসাব নেওয়া হবে, এদিকে আসো। এবার এই বান্দা যখন আল্লাহর কাছে যাবে, যাওয়ার পরে হিসাব নেবেন, আল্লাহ একটা মুখ দিয়ে বান্দা কোনো কথা বলতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দার জবানে তালা মেরে দিবেন, আটকাইয়ে দিবেন, বান্দার জবান দিয়ে কোনো কথা বলতে পারবে না।
এরপরে আল্লাহ একটা খাতা বের করবেন, আমলনামা বের করবেন। 2025 সালের 25শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বান্দা ফজরের নামাজ আদায় করেছো কিনা তুমি আমার কাছে হিসাবটা দাও। বান্দা আমলনামার খাতা বের করবে। দোকানদারের কাছ থেকে যেই ব্যক্তি সদায় করায় করে খায়, বাকিতে যদি খাবার খায় দেখবেন সে লিখে রাখে অমুক ব্যক্তি এই সদায় খাইছে, খাতায় লিখা রাখে যে এই লোক সদায় খাইছে, অমুক তারিখ এই সদায়টা খাইছে। ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন খাতাটা বের করবেন। বের করার পর বলবেন, বান্দা তুমি যদি 2025 সালের 25শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার ফজরের নামাজ যদি বান্দা আদায় করে তার আমলনামায় একটা টিক চিহ্ন থাকবে। বান্দা যদি ফজরের নামাজ আদায় না করে বান্দার আমলনামায় একটা ক্রস চিহ্ন থাকবে। বান্দা যদি জোহরের নামাজ আদায় না করে তার আমলনামায় একটা ক্রস চিহ্ন থাকবে। আবার জোহর যদি আদায় করে বান্দার আমলনামায় টিক চিহ্ন থাকবে। এমনিভাবে আসর, এমনিভাবে মাগরিব, এমনিভাবে ইশা। যেমন এখন কোন ওয়াক্তের নামাজ চলে, কোন ওয়াক্তের সময় চলে, এখন ইশারের ওয়াক্তের সময়। যারা আমরা ইশারের নামাজ আদায় করেছি তাদের আমলনামায় টিক চিহ্ন অটোমেটিক উঠে গিয়েছে। আর যারা এখন পর্যন্ত নামাজটা আমরা আদায় করি নাই তাদের আমলনামার ঘরটা এখনো খালি, কোনো চিহ্ন পড়ে নাই। ফজরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যাবে তখন অটোমেটিক সেখানে একটা ক্রস চিহ্ন পড়ে যাবে। অনেকে মনে করি মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ আদায় করলেই মনে হয় আমরা নামাজি। না না না, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? অবশ্যই বিচারক। দিবালোকে প্রকাশ্যে শরীফ ওসমান হাদিকে গুলি করে এদেশের প্রকাশ্য খুনি দিবালোকের সূর্যের আলোতে বাংলাদেশের বর্ডার পার করানোর ব্যবস্থা তোমরা করে দিতে পারো, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোন ব্যক্তির পাপকে পার করে দিবেন এমন কাউকে খুঁজে পাবে না। কাউকে তোমরা খুঁজে পাবে না। আল্লাহ সব হিসাব কিয়ামতে নেবেন। আল্লাহ বলে বান্দারে, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। মৃত্যুর সময় যখন আসবে একটা মুহূর্ত মৃত্যু তোমার আগে হবে না, একটা মুহূর্ত মৃত্যু তোমার পরে হবে না। বান্দা অবশ্যই তোমার মৃত্যু নির্ধারিত সময় হয়ে যাবে। ইমানদার মানুষের যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় যখন আজরাইল ফেরেশতা আসবেন বলবেন তোমার তখন মৃত্যু করব, জান কবজ করব। বলে আলহামদুলিল্লাহ, আমি তো চাই আমার মৃত্যু হয়ে যাক আর আমার মাহবুব আল্লাহর সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাক। এই দুনিয়ার ভালো লাগে না, আমার অন্তরের ভিতরে আমার মাশউকের প্রেম আছে। আমি চাই আমি আল্লাহ রাব্বুল আমিনের সাক্ষাৎ পাই। আমার আল্লাহর দিদার পাওয়ার জন্য আমি পাগল দেওয়ানা। যেই রবকে পাওয়ার জন্য কোন শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, নামাজে দাঁড়াইয়া সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে আমি যাই নামাজটা চোখের পানিতে ভিজাইয়া দেই। আবার নামাজ শেষ করে জিকিরে বসে, জিকিরের শেষে মোনাজাতের ভিতরে যে আল্লাহর মাহবুবের প্রেমে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যায়, যে আল্লাহর ভালোবাসায় আমি যুবক বয়সে দাড়ি রেখে দিয়েছি, যে আল্লাহর ভালোবাসা আমি রোজা রেখেছি, যে আল্লাহর ভালোবাসা আমি মদ খাই নাই, গাঁজা খাই নাই, ইয়াবা খাই নাই, যে আল্লাহর মহব্বতে আমি সার্বক্ষণিক কোরআনুল কারীম তেলাওয়াত করি, দিনে করি রাতে করি, আল্লাহর জিকির জিব্বার ভিতরে করি, আমি আল্লাহর সঙ্গে দিদার নসিব হোক এটা আমি চাই। তাড়াতাড়ি তুমি আমার জানটাকে কবজ করে নাও। নবীজি বলেন বান্দা এরকম ইমানদার লোকের যখন মৃত্যু হবে, দিনদার মানুষের যখন মৃত্যু হবে, যে সকল মানুষ গুনার কথা স্মরণ করার সঙ্গে সঙ্গে চোখের কোনায় পানি এসে যায়, জাহান্নামের কথা মনে করলে চোখের কোনায় পানি এসে যায়, কবরের আযাবের কথা মনে করলে চোখের কোনায় পানি এসে যায়, ইমানদারের একমাত্র অন্যতম একটা লক্ষণ। এই সকল মানুষের যখন মৃত্যুর সময় হবে, ছোট ছোট বাচ্চারা মায়ের কোলে দুধ পান করতে করতে অটোমেটিক ঘুমাইয়া পড়লে যেরকম মায়ের বুকের দুধের বোটাটা যেরকম মুখ থেকে শিশুর অজান্তি বের হয়ে যায়, এমনিভাবে ইমানদার মানুষের জানটা তার দেহ থেকে বের হয়ে যাবে। আর পরে যে আজরাইল যখন মানুষের জান কবজ করবে,
দুই শ্রেণীর ফেরেশতারা আজরাইলের সঙ্গে আসে। বলেন না কয় শ্রেণীর ফেরেশতারা? দুই শ্রেণীর ফেরেশতারা আসে। একটা আসে জান্নাত থেকে ইল্লিগিন নিয়ে যাওয়ার জন্য, আর একটা আসে জাহান্নামের সিজ্জিন নামক স্থান থেকে। বান্দা যদি ইমানের সঙ্গে মৃত্যু হয়, ইমানি হালতে মৃত্যু হয়, জিকিরওয়ালা একটা জিব্বা নিয়ে যদি মারা যেতে পারে, সেজদাওয়ালা একটা কপাল নিয়ে যদি মারা যেতে পারে, হালাল ইনকাম করার মতো দুইটা হাত নিয়ে যদি আল্লাহর কাছে দাঁড় হতে পারে, মৃত্যুবরণ করতে পারে, তার আত্মাটারে আজরাইল জান কবজ করার পর আহলান সাহলান মারহাবাম তৈবান মুবারক জানাতে জানাতে তাকে জান্নাতের ইল্লিগিন নামক স্থানে নিয়ে যায়। আর যদি তার ইমান নিয়ে যদি কবরে না যেতে পারে, সেজদাওয়ালা কপাল নিয়ে যদি কবরে না যেতে পারে, আমলওয়ালা হয়ে যদি কান্নাওয়ালা দুইটা চক্ষু নিয়ে যদি কবরে না যেতে পারে, জাহান্নাম থেকে আগত ফেরেশতারা ধিক্কার অভিশাপ লানত জানাতে জানাতে জাহান্নামের সিজ্জিন নামক স্থানে তারে নিয়ে যায়। আল্লাহ বলে বান্দারে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পালানোর জন্য যদি শক্ত পাথর কেটেও পাহাড় কেটেও তার মধ্যেও লুকাইয়া যাও, জেনে রেখো বান্দা, তোমার যখন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যাবে, তখন সেখানেও আমার আজরাইলের ফেরেশতা তোমার সঙ্গে গিয়ে মোলাকাত করবে। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মানুষ তোমরা মৃত্যু থেকে পালাও, অসুস্থ হলে সাহেবের হাট যাও, ওখান থেকে ফেরত দিলে বরিশাল, ওখান থেকে ফেরত দিলে ঢাকা, ওখান থেকে ফেরত দিলে বহির্বিশ্বে যাও, যাতে রোগে আমি মারা না যাই, সুস্থ হওয়ার জন্য এখান থেকে ওখানে যাই। কিন্তু আল্লাহ বলেন বান্দারে, সুস্থ থাকো কিংবা অসুস্থ থাকো, মৃত্যুর সময় যখন তোমার চলে আসবে, আমার আজরাইল ফেরেশতা গিয়ে তোমার সঙ্গে মোলাকাত করবে। দুইজনে আমরা যেরকম মোলাকাত করি তেমনি ভাবে তোমার সঙ্গে মোলাকাত করবে। এই জন্য কবি বলতেছেন, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাব কলিলু উমরুনা ফি দারি দুনিয়া ওয়া মারজাউনা ইলা বাইতিত তুরাব। কবি বলতে আছেন, ও বান্দা, তুমি যতই প্রাসাদে আরামে আয়েশে জীবন যাপন করো না কেন, অতি নিকটবর্তী সময় তোমাকে মাটির কবরে তোমাকে দাফন করা হবে। আর এই দুনিয়ার জীবন তোমাকে সামান্য কয়েকদিন অতিবাহিত করার পর ওয়ামারজাউনা ইলা বাইতিত তুরাব, আবার ওই মাটির স্থায়ী দীর্ঘদিনের কবরের দিকে তোমাকে পদযাত্রা করতে হবে। ওই দিকে তোমার পদযাত্রা। এই প্রাসাদের দিকে তাকাইয়া মনকে প্রশান্তি করার কোনো সুযোগ নাই। এর ভিতরে সফলতারা গোরস্থানে গিয়ে কবরের দিকে তাকাও, কবরের ভিতরে জাহান্নাম কামিয়াব এসে যাবে। বনি ইসরাইলের জাতির লোকেরা সময় বনু নাজ্জার নামে একজন লোক ছিল, ইমানের উপর অটল ছিল। এই বনু নাজ্জার ইমানের উপর অটল থাকার কারণে তার জাতির লোকেরা তাকে হত্যা করলো। কিন্তু তিনি একটা কথাই বলতেন, আমাকে হত্যা করো আর যাই করো, আমি কিন্তু আমার রবের উপর ইমান এনেছি। তিনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আমিন তার জান্নাত দান করলেন। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল ইয়াসিনের মধ্যে সেই কথা বলে দেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হারে আমার কওমের লোকেরা যদি জানতো আমি দুনিয়ায় বসে নামাজ পড়েছি, টুপি মাথায় দিয়েছি, অল্প বয়সে দাড়ি রেখেছি, আমাকে অনেকে টুরিয়া হুজুর বলছে, মৌলবী বলছে, কত আমাকে ধিক্কার জানাইছে কেনা কোন দিনে কামতের জন্য ইসলামী আন্দোলন করেছি, আমাকে ধিক্কার জানিয়েছে। আমার স্ত্রীকে পর্দায় রেখেছি, ধিক্কার জানিয়েছে। আমার সন্তানকে মাদ্রাসায় পড়ে আলেম বানাইছি, আমাকে ধিক্কার জানাইছে। এত মেধাবী ছেলেটারে মাদ্রাসায় পড়াও, তোমার ছেলে খাইবে কি? এরকম বল আছে কিনা? এরা কি আর খাইবে জীবনে? এইভাবে ধিক্কার জানিয়েছিল ঈমান আনার কারণে। তিনি বললেন, বিমা গফারালি রব্বি আজআলানি মিনাল মুকরামিন,
আমি মারা যাওয়ার পর আল্লাহ যে আমারে কতটা সম্মান দান করছে, এরা 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 যদি জানতো তাহলে কতইটা ভালো হয়ে যেত। ফেরাউনের জামানায় যখন জাদুকরেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনয়ন করল, ঈমান আনার পর ফেরাউন ঘোষণা করে দিল, আমার জাদুকরেরা যারা মূসার উপর ঈমান আনছে তাদের উল্টাভাবে কেটে দাও, ডান হাত এবং বাম পা কাটো, এইভাবে তোমাদেরকে কর্তন করবো, তোমাদেরকে শোলে চড়াবো। এইভাবে যখন ঘোষণা দিল, ঈমানের পাওয়ার কি দেখেন, আল্লাহর মোহাব্বত কিরকম দেখেন, মৃত্যুকে তারা কেমন আপন করে নিয়েছে। তারা একটাই জবাব দিয়েছিল, লা দায়রা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। ফেরাউন রে, তুমি তো কেবলমাত্র আমাদের ডান হাত বাম পা কাটবা, শুলে চড়াবা, কিন্তু আমরা তো সেই রবের উপর ঈমান এনেছি যার ঈমানের উপর অটল থেকে তুমি যদি আমাদেরকে মৃত্যু দাও, সেই রবের নিকটেই আমরা তো গমন হচ্ছি, এর থেকে তো আমাকে ফিরাতে পারবা না। আমাকে মৃত্যু দিবা, আমার গমন তো আমার রবের কাছে। আসিয়া যখন ঈমান আনলো, এইটা যখন জানতে পারলাম, জানার পর ফেরাউন আসিয়ার কাছে ফিরে গেল, বলো তুমি নাকি মূসার উপর ঈমান আনছো? বলে আমি তো তার উপর ঈমান আনছি। বলে ঈমান আনতে পারবা না, আমার উপর ঈমান আনো। বলে না, আমি ঈমান আনতে পারবো না। কি বা তুমি করবা? সংক্ষিপ্ত আকারে বলতেছি, যেহেতু বিশেষ বক্তা হলে সব দিক খেয়াল করে আলোচনা করতে হয় না, অনেক দিক খেয়াল রাখতে হয়, যেহেতু একটু হজবরল অনেক সময় হয়ে যায়। সংক্ষিপ্ত করে বলি, আসিয়াকে রাজ দরবারে আনা হলো। রাজ দরবারে আনার পর ফেরাউন প্রকাশ্যে বলল, হামান, আমার স্ত্রী আসিয়া নাকি আমার প্রতি ঈমান আনে না, আল্লাহর প্রতি ঈমান আনছে, মূসার প্রতি ঈমান আনছে, আমি এমন স্ত্রী চাই না, তাকে হত্যা করে দাও। আসিয়া বলল, ফেরাউন রে, তুমি তো কেবলমাত্র আমার হত্যাই করবা, আমি তো চাই এইটা, কেন হত্যা আমাকে করলেই মৃত্যু আমার হয়ে গেলে আমার রবের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। এই কথাটি আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ রব্বুল আমিন একজন কাফেরের স্ত্রী ওই সময় যেই কথাটিকে বলেছেন, সেই কথাটিকে কোরআনুল কারীমে আল্লাহ ঢুকাই দিয়েছেন সূরা তাহরিমের ভিতরে। রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন। রব্বুল আলামিন, আপনার উপর ঈমান আনছি, আপনার উপর ঈমান আনার অপরাধে আজ আমার স্বামীর হাতে আমাকে হত্যা হতে হবে, আমাকে প্রাণ দিতে হবে, কিন্তু আমার জন্য এটাই তো খুশ নিয়ামত, মৃত্যুর কারণেই তো আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারতেছি না, কিন্তু আমাকে আজ ফেরাউন আমাকে হত্যা করবে, আমার কোনো আফসোস নাই, এ বিষয়ে আমার কোনো অভিযোগ নাই। আপনার কাছে আমার একটা আবদার, রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। রব্বুল আলামিন, আপনার প্রেম, আপনার মহাব্বত আমার অন্তরে যে এত বেশি, আমার মৃত্যুর পর আমার এমন একটা জান্নাত দিয়েন, যেই জান্নাতে বসে আপনি আল্লাহকে আমি সব সময় দেখতে পাই। আমি তো কেবল আপনার পাগল, আপনাকে আমি চাই। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার একদম নিকটে আমার একটা জান্নাত দিয়েন, যেই জান্নাতে বসে আল্লাহ আপনার আমি দেখতে পাই। দীর্ঘদিন পর্যন্ত ঈমান আনার কারণে আমি নির্যাতন সহ্য করেছি, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, ফিরআউনের নির্যাতন থেকে আমার একটু বাঁচান আল্লাহ। আমি চাই আপনার সাক্ষাৎ পেতে চাই, আপনার কাছে থেকে আমি আপনার দিদার নসিব হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হয়ে গেল দোয়াটা, জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, আমার আসিয়া আমার কাছে জান্নাত কামনা করেছে, কৌশলে আমার দিদার না কামনা করেছে। মারাচিয়া আজরাইল জান কবজ করার পূর্বে যেই জান্নাত আমি তার জন্য বরাদ্দ করে রেখেছি, দুনিয়ার বুকে তার দেহের ভিতরে প্রাণ থাকা অবস্থায় সেই জান্নাত না দেখাইয়া মারাচিয়াকে মৃত্যু দিবা না। দ্রুত গতিতে আমার আসিয়ার চোখের সামনে জান্নাতের কামরাটা তার চোখের সামনে নিয়ে যাও। আজরাইল জিব্রাইল দ্রুত গতিতে জান্নাতটা তার চোখের সামনে নিয়ে গেল, আর বলল, আসিয়ারে, পেরেশান হইও না, হতাশ হইও না, যেই জান্নাত তুমি আল্লাহর কাছে কামনা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই জান্নাতটা মঞ্জুর করে নিয়েছে। ঠিক তদ্রুপ যে সকল মায়েরা সন্তানকে দিনদার বানানোর জন্য সকাল সকাল মাদ্রাসায় নিয়ে আসেন, আবার নিয়ে যান, এটা ঝামেলা মনে করবেন না, পেরেশান মনে করবেন না। আপনার এই চেষ্টায় সাধনায় একদিন আপনার সন্তানকে আলেম কুলের শিরোমণি আল্লাহ নসিব করে দিবেন। সর্বশেষ কথা বলে শেষ করি, বিশ্বনবীজি যখন মেরাজে গেলেন,
মেরাজে যাওয়ার পর যখন জান্নাতের কিনারায় গেলেন, জান্নাতের কিনারায় যাওয়ার পর দেখুন একটা লোক জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে আছেন, কিন্তু কান্না করতে আছে, চোখে পানি, বিষণ্ণ মন নিয়ে আফসোস করতে আছেন আর আঙ্গুলগুলা কামড়াচ্ছেন। জিব্রাইল কারণটা কি, এই লোকটি এরকম করতেছে কেন ইয়া রাসূলুল্লাহ? পরে বলতেছি। জাহান্নামে গেলেন, সংক্ষেপ করে বলি। জাহান্নামে গেলেন, একটা লোক ধাউ ধাউ করে জাহান্নামের আগুনে জ্বলে, কিন্তু তার মুখের ভিতরে হাসি, তৃপ্তির হাসি। বললেন এত হাসি কেন? জাহান্নামের মধ্য থেকেও হাসতে আছে, কারণটা কি? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন লোক বনি ইসরায়েল জাতির লোক, যেই লোকটার আপনি জান্নাতে দেখছেন, লোকটা খুব আমলওয়ালা ছিল, দিনদার ছিল। আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দান করেছেন, কিন্তু দুনিয়াতে কয়েকটা সন্তান রেখে আসছে, তাদেরকে দিনদার বানায় নাই, তাওরাতের জ্ঞান শিক্ষা দেয় নাই, আল্লাহ ওয়ালা পথে পথে পরিচালিত করে নাই, সেজদাওয়ালা বানায় নাই, নামাজিওয়ালা বানায় নাই। এজন্য যত সন্তানেরা পাপ করে, আকাম কুকাম করে, আল্লাহর হুকুমের অবাধ্যকারী হয়, এই সন্তানের সমস্ত পাপের একটা অংশ বাবার আমল নামায় আস্তে আস্তে জমা হতে হতে কয়েকদিন পরে জান্নাতি বাবার আমল নামায় গুনার আমল বেশি হয়ে যাবে। এই জন্য কয়েকদিন পর সন্তানদের পাঠানো পাপের কারণে জাহান্নামে যাবে। এই জন্য তিনি কান্না করতে আসেন, হারে কেমন সন্তান দুনিয়ার বুকে রেখে আসলাম, যারা আমার জন্য দোয়া করে না, বরং চুরি করে, সাসরামি করে, চাঁদাবাজি করে, লুটতারাজ করে, সুদের ব্যবসা করে, ঘুষ খায়। এরকম লোক আছে কিনা? যেই লোকটা জাহান্নামের মধ্যে দেখছেন, জাহান্নামের আগুনে জ্বলে, এই লোকটা যুবক ছিল, বিবাহ করেছেন, স্ত্রী গর্ভবতী, অসুস্থ হয়েছেন, মারা যাবেন। এমন সময় স্ত্রীকে বলল, স্ত্রী রে, আমি তো অসুস্থ, মারা যাব, আমি তো তেমন আমলওয়ালা হতে পারলাম না, তোমার কাছে একটা আবদার, তোমার স্ত্রীর, আমার স্ত্রীর গর্ভে যে তোমার সন্তান, এই সন্তানটা ছেলে কিংবা মেয়ে হোক না কেন, তোমার কাছে একটা অনুরোধ, আমি মারা যাওয়ার পর যেই সন্তান আল্লাহ তোমাকে দান করবেন, সন্তানটারে তুমি আলেম বানাবা, আমার কাছে ওয়াদা দাও, করবা কিনা? স্ত্রী ওয়াদা দিল, হ্যাঁ আপনার কথা মতো সন্তানটাকে আলেম বানাবো, তাওরাতের আলেম। এবার স্বামী মারা গেল। জিব্রাইল বলেন কয়েকদিন পরে আল্লাহ তার একটা পুত্র সন্তান দান করলেন। স্বামীর ওসিয়ত অনুযায়ী সন্তানটাকে আলেম বানালেন, বড় বানালেন। বড় বানানোর পর যখন বাবার কথা মনে করাইয়া দিল, আলেম সন্তান এবার চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আপনি আমার আব্বাজানকে মাফ করে দেন, আব্বাজানের গুনাহগুলোকে মাফ করেন, পাপগুলোকে ক্ষমা করেন। আমি সন্তান হয়ে এরকম দোয়া করতেছে। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান হয়ে মৃত বাবার মাগফিরাতের জন্য এরকম যত দোয়া করে, দোয়াগুলার কারণে বাবার আমলনামা থেকে গুনাহগুলা মাফ হচ্ছে, নেক আমল ডাউনলোড হচ্ছে। কয়েকদিন পরে সন্তানের নেক আমল পাঠানোর কারণে, মাগফিরাত পাঠানোর কারণে জাহান্নামে থেকেও কয়েকদিন পরে জান্নাতে যাবেন, সুসংবাদ পেয়ে তিনি হাসতে আসেন। সুতরাং আমার ভাইরা, আমরা আমার সন্তানদেরকে একজন দিনদার আমলওয়ালা রেখে যেতে চাই কি চাই না? ইনশাআল্লাহ ছোটবেলায় যদি সন্তানকে দিনদার পথে রাইখা এই অন্তরটারে কোরআনওয়ালা বানাইয়া যদি আমরা দুনিয়ায় রেখে যেতে পারি, একটা লজিক বলি, 30 সেকেন্ডে রুটিওয়ালা যখন রুটি বানায় তখন রুটিটাকে যেভাবে ইচ্ছা ডিজাইন করতে পারে। তাওয়ায় তাপ দিলে আর শক্ত হলে নতুন ডিজাইন করা যায় না। রাজমিস্ত্রি সিমেন্ট বালুকে নরম থাকতে যেভাবে ইচ্ছা ডিজাইন করতে পারে, শক্ত হয়ে গেলে ডিজাইন করা যায় না। ঠিক তদ্রুপ বাচ্চাদের অন্তর নরম কোমল, এই ছোট ছেলে মেয়েদের অন্তরে কোরআনের শিক্ষা ঢুকাইয়া আপনি ডাক্তার বানান, এগ্রিকালচারাল বানান, বিজ্ঞানী বানান, গবেষক বানান, শিক্ষক বানান, প্রবাসী বানান, যা বানান না কেন, প্রাথমিক পর্যায়ে কোরআনের জ্ঞান ঢুকাইয়ে দেন, কোনোদিন ও কোরআন থেকে আর পিছপা হবে না। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকটা সন্তানকে এই মাদ্রাসায় পড়াইয়া কোরআনের এক একজন খাদেম, কোরআনওয়ালা, আলেমওয়ালা হওয়ার আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।